হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ডিপার্ডেন্সি। তো আগের ভিডিওতে আমরা দেখলাম যে এক্স্যাক্টলি কী কারণে আমরা এখানকার সংখ্যা আর এখানকার সংখ্যা গুণ করি। আমাদেরকে স্কুলে হোক বা প্রাইভেটে হোক এটা শিখিয়ে দেয় যে এটা গুণ করতে হবে, কিন্তু এক্স্যাক্টলি কী কারণে গুণ করতে হবে সেটা বলা হয় না, সেগুলো বলে না। তো আশা করছি তোমরা জানো এবার যে কী কারণে আমরা গুণ করি। তো এবার আমরা এই 12 নম্বর অঙ্কটা করব, কারণ আমি এখানে বলেছিলাম যে একটু আলাদা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই সেম। এবার দেখো অঙ্কটাতে তোমরা পাশে বইটা রাখো, কিন্তু এখন অঙ্কটুকু না, যখন অঙ্ক কমপ্লিট হয়ে যাবে আমার, তখন তোমরা অঙ্ক করবে। আমি এখন যে জিনিসগুলো বলছি সেগুলো বোঝার চেষ্টা করো এবং এনজয় করো। তো এখানে দেখো 12 নম্বর যে অঙ্কটা আছে সেটাতে কি বলছে। তো এখানে বলছে 2a6 মাইনাস 13a কিউব মাইনাস 24। তো আমরা বুঝতেই পারলাম এবং জানলামই যে এখানকার সংখ্যার সাথে এর সংখ্যার গুণ করতে হয় এবং তাদের তার সেই সংখ্যাটার উৎপাদকে বিশ্লেষণ করে দুটো সংখ্যা বার করতে হয়। তো আমরা যদি 24কে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? 48 পাবো। তো আমরা 48কে ভাঙবো এবার। 48কে যদি ভাঙি তাহলে কি পাবো? 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। তার মানে আমরা পেলাম 2 গুণ 2 গুণ 4টে 2 গুণ 3। এবার এই সংখ্যাগুলো থেকে আমাদের বার করতে হবে এমন দুটো সংখ্যা, যে সংখ্যা দুটো বিয়োগ করলে কী করে বললাম এখানে বিয়োগ করলে, কারণ এখানে বিয়োগ আছে। তাহলে এমন দুটো সংখ্যা লাগবে যে সংখ্যা দুটো বিয়োগ করলে আমার 13 আসে। সেই সংখ্যা দুটো কীভাবে বার করব? দেখো, প্রথমে যদি একে একা রাখি আর এদেরকে গুণ করে আর একটা সংখ্যা বার করি, তাহলে আমার কত হবে? 2 হবে। আর এখানে হবে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 8 24। 24-এর সাথে 2 বিয়োগ করলে কোনো দিনই 13 হয় না, তাহলে এটা হলো না। এবার আমরা এই দুটো সংখ্যা নেব, তাহলে 4 হলো। আর এইখানে কত আছে? 2 দুগুণি 4, 3 4 12, 12 নিলাম। 4 আর 12 যোগ বিয়োগ করলেও আমাদের 13 হয় না, তো এটা হলো না। এবার আমরা 3টে সংখ্যা নেব, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 নিলাম। আর এখানে 3 দুগুণি 6, 8 আর 6 বিয়োগ করলেও 13 হয় না। এবার 4টে সংখ্যা নেব, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 আর এখানে 3, 16 থেকে 3 বাদ দিলে 13 হয়। তার মানে আমাদের সেই সংখ্যা দুটো হলো 16 আর 3। এইভাবে বারবার করে করে দেখতে হবে যে কোন দুটো সংখ্যা পাওয়া যাচ্ছে, গুণ করতে হবে। তো এখানে 16 আর 3 পেলাম, তাহলে আমরা এটাকে লিখব 2a6 মাইনাস 16 মাইনাস 3a কিউব মাইনাস 24, এইভাবে। তো এখানে 2a6 মাইনাস এর সাথে এর গুণ হবে, তাহলে 16a কিউব। এর সাথে এর যখন গুণ হবে তখন প্লাস হবে, তখন এই মাইনাসটার প্রভাব এর উপরেও পড়বে। ফলে এটা যখন ব্র্যাকেট থেকে বেরাবে, দেখো এখানে ব্র্যাকেট ছিল, এখানে ব্র্যাকেট দিইনি, যখন ব্র্যাকেট থেকে বেরাবে তখন এর জন্য তার সাইন চেঞ্জ হয়ে যাবে। এবার এর সাথে এর গুণ করে 3a কিউব মাইনাস 24। এবার আমরা কমন নেব, কমন নিয়ে কত পাবো? 2a6 থেকে আর এখানে 16a কিউব থেকে কি কমন পাচ্ছি? দেখো এর 2 আছে, 16রও 2 আছে। কেন? 16 কী মিলে তৈরি হয়? 16 4টে 2 মিলে তৈরি হয়, 4টে 2 গুণ করার ফলে আমরা 16 পাই। আর এখানে a3 আছে, এখানে a6 আছে, মানে a3 কমন পাবো। দুটোর মধ্যে a3 কমসে কম আছে, যেগুলো কমসে কম থাকবে সেগুলো নেব। তো এখানে a3 পড়ে থাকলো, মাইনাস এখানে দেখো 4টে 2 মিলে 16 হয়, তার মধ্যে একটা 2 নিয়ে নিচ্ছে এখানে কমন, ফলে আমার এখানে 3টে 2 পড়ে আছে। আর 3টে 2 গুণ করলে কত হয়? 8, 8। a কিউ এখানে কমন নিচ্ছে, ফলে এখানে আর পড়ে নাই। এখানে কি কমন পাবো? 3 কমন পাবো। এর মধ্যেও 3 আছে, কেন? 3 8টে 24 হয়, তাহলে 3টা এর মধ্যে পেয়ে গেলাম। তাহলে এ কিউ পড়ে থাকলো, তাহলে 3 চলে গেছে, তাহলে এর কেবল 8 পড়ে আছে, কেন? 3 8টে 24, 3 নিয়ে নিয়েছি, তাহলে 8 পড়ে আছে, 8। এবার এ কিউ মাইনাস 8, আর এখানে 2a কিউব প্লাস 3 পড়ে থাকলো। এখান থেকে এটা কমন, এই দুটো কমন পেলাম, আর এটা পড়ে থাকলো। এবার দেখো এখানে যেটা আলাদা বলছিলাম সেই জিনিসটা কি? এতক্ষণ ধরে তো একই জিনিস করলাম, তাহলে আলাদা কি করলাম? আলাদা করলাম কি সেটা দেখাচ্ছি। এটা আরেকবার আমি টুকে নিচ্ছি পরের পাতায়। তো এইখানে দেখো কি করা যেতে পারে। দেখো এর কিউব আছে,
একে কি কিউবের আকারে লেখা যেতে পারে? মানে এর কি ঘনমূল বার করা যেতে পারে? হ্যাঁ, 8-এর ঘনমূল হয় 2 হয়। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এ তার হোল কিউব মাইনাস 2-এর কিউব। তো আমরা আসলে কিছুই করলাম না, এখানে যা ছিল তাই থাকলো আর এখানে যা ছিল তাই থাকলো। 2-এর যদি আমি কিউব করি তাহলে 8 পাবো। তো এটা আমরা করতেই পারি। কেন করলাম? তার কারণ আমি বলেইছিলাম যে যদি ফর্মুলাতে ফেলা যায় তো ফেলবে, এবং ফেলে সেটাকে আরও সিম্পল ফর্মে নিয়ে আসবে। এবার এটাকে দেখবো ফেলা যায় কি না। তো এইটাকে দেখছি ফেলা যাচ্ছে কি না। ধরো আমি এটাকে কিউব করে নিচ্ছি, তো আমাকে 2টাকেও তো কিউব করতে হবে, কেননা আমি যখন এরকমভাবে ব্র্যাকেটের মধ্যে লিখবো তখন আমাকে 2 আর এ লিখতে হবে। এবার এর কিউব ছিল, ফলে আমি কিউব দিলাম, কিন্তু এর মানে কী হয়ে গেলো? এর মানে হলো যে 2-এরও কিউব হয়ে গেল, ফলে এখানে 8 হয়ে গেল। অ্যাকচুয়াল যে ভ্যালু, যে মান, সেটা 8 হয়ে গেল, কিন্তু এখানে 8 ছিল না। এখানে দেখো 8 ছিল, এখানেও 8ই আছে, 2-এর কিউব করলে 8ই থাকে, কিন্তু এখানে 2 ছিল, কিন্তু এখানে 2-এর কিউব করলে 8 হয়ে যায়। আবার তার উপরে আবার কি না, তো 3-এর আমি এরকম করে কিউব আকারে লিখতে পারবো না, মানে এমন কোনো সংখ্যা এখানে বসাতে পারবো না যার এরকম কিউব করলে 3 হয়ে যায়। এখানে দেখো 2-এর কিউব করলে 8 হয়ে যায়, কিন্তু এমন সংখ্যা এখানে বসাতে পারবো না যার কিউব করলে 3 হয়। ফলে এখানে আমরা ফর্মুলা ফেলতে পারছি না। তাহলে এটা যা আছে তাই থাকবে, 2a³ + 3। কিছু করতে পারলাম না। এবার এটা আমরা জানি যে একটা ফর্মুলা আছে, দুটো ফর্মুলা আছে আসলে। তার মধ্যে আমরা কোন ফর্মুলাটা নেব যেটা গুণের আকারে আছে, সেটা কি হবে না, তো a মাইনাস বি, আমরা এটা এ ধরেছি, এটা বি ধরেছি, তাহলে a মাইনাস বি হলো। তারপরে দেখবে লেখা আছে ওখানে a² প্লাস ab মানে এখানে a কত, a আর b কত, 2, প্লাস b² এখানে কত, 2a², এইভাবে। আর এখানে যেটা পড়ে থাকলো 2a³ + 3, সেটাই পড়ে থাকলো। এবারে এটা যদি আরও একটু ভালোভাবে লেখা হয় তাহলে কেমন হবে, a মাইনাস 2, এখানে থাকবে a² প্লাস 2টা আগে আনবো কারণ সংখ্যা আগে রাখতে হয়, 2a হলো, প্লাস 2 × 2 = 4, 4 হলো, 2a³ + 3 হলো। তাহলে এই হলো তিনটে সেই উৎপাদক, যে তিনটে গুণ যদি করি আমরা তাহলে দেখা যাবে যে এই সংখ্যাটা পাচ্ছি, এই সংখ্যামালাটা আমরা পাচ্ছি। তো এখানে এইটুকুই আলাদা ছিল, এইটুকুই পার্থক্য ছিল, যে এখানে আরেকটু ভাঙতে হবে। নেক্সট অঙ্ক দেখো, এখানে আমরা জানি এর সাথে এর গুণ করতে হয় প্রথমে। তা 45-এর সাথে 8-এর গুণ করলে কত হবে, 45 × 2 = 90, 90 তার মানে 360। তাহলে 360কে যদি আমরা ভাঙি তাহলে কী কী পাই দেখো, 2 দিয়ে ভাঙলে 180, 2 দিয়ে ভাঙলে 90, 45, 15, 5। এবার আমরা জানি যে এই সংখ্যাগুলোই, মানে এই সংখ্যাগুলো থেকেই এমন দুটো সংখ্যা বানাতে হবে যে দুটো সংখ্যা বিয়োগ করলে, অবশ্যই এখানে বিয়োগ আছে, বিয়োগ করলে আমার এখানে 2 আসে। আগে সংখ্যাগুলো লিখে নিই, 2 × 2। এবার দেখো সংখ্যাটা, মানে যে সংখ্যা দুটো হবে সেই সংখ্যা দুটো অবশ্যই এদেরকে গুণ করেই পাওয়া যাবে। তাই এদের মধ্যে থেকে দুটো আমাকে সংখ্যা বানাতে হবে, মানে একটা গোটা সেট বানাতে হবে। তো আমি প্রথমে ধরে নিলাম একে একা, তাহলে এখানে 2, আর এখানে টোটালটা এদের গুণ করলে পাবো 180। তাহলে 180 থেকে 2 বাদ দিলে 2 হয় না। তারপরে আমি এই দুটো সংখ্যা নেব, তাহলে 4 হলো, আর এইগুলো এই সব কটা সংখ্যা গুণ করলে পাবো 90। তাহলে 90 থেকে 4 বাদ দিলেও আমার 2 হয় না। তারপরে তিনটে সংখ্যা নেব, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8। তা 8 আর এই টোটালটা গুণ করব, ফলে এখানে হবে 45। 45-এর থেকেও 8 বাদ দিলেও 2 হয় না। তারপরে এতগুলো সংখ্যা নেব, 4টেই, তাহলে সেখানে হবে 8, 3 × 8 = 24। এবার 24-এর সাথে এই দুটো সংখ্যা মানে 15, 15 বিয়োগ করলেও, 24 থেকে 15 বাদ দিলেও 2 পাওয়া যায় না। এবার এতগুলো সংখ্যা নিয়ে নিলাম, প্রথম থেকে একদম 3 পর্যন্ত, শেষের 3 পর্যন্ত। তো এখানে হবে 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24। 24কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 × 4 = 12, 72। তার সাথে আমরা যদি 5-এর গুণ করি, 5-এর বিয়োগ করি, তাহলে আমরা 2 পাবো না। তাহলে এইখানে ওই মানে পেলাম না, কিন্তু পাওয়া তো যাবে এটা নিশ্চয়ই। তাহলে এখানে আমরা কিভাবে পাবো, দেখো এখানে যতগুলো আমরা নাম্বার তৈরি করেছিলাম, প্রথমে একে আলাদা করে এদেরকে গুণ করে, বা এদেরকে একসাথে করে, তারপরে এদেরকে আলাদা আলাদা করে একসাথে, মানে এখানে এদেরকে একসাথে করে আর এদিকে এই টোটালটাকে একসাথে করে,
যে দুটো সংখ্যা পেয়েছিলাম সেই দুটো সংখ্যার মাঝের ডিফারেন্সটা অনেক অনেক বড় বড়। কেন? দেখো এখানে 2 করেছিলাম আর এখানে 180 পেয়েছিলাম, বিয়োগ করলে কোনো দিনই 2 আসবে না। তা আমাদেরকে এমন সংখ্যা খুঁজতে হবে যারা কাছাকাছি থাকবে, আর ওই সংখ্যা দুটো অবশ্যই এদের মধ্যে থেকেই বেরাবে। এবার কী করা যেতে পারে? দেখো যখন যখন এরকম পরিস্থিতি আসবে যে এখানে ছোট সংখ্যা আছে আর বিয়োগ করতে হচ্ছে, তখন কি করবে না, তো দুটো সংখ্যা এমন বানাবে যারা খুব কাছাকাছি আছে, তবেই তো বিয়োগ করলে আমাদের 2 আসবে। তা এইটা প্র্যাকটিস করতে হবে, যত তোমরা প্র্যাকটিস করবে তত ভালো হবে। এটার কোনো রুলস নাই যে এই নিয়মে করো ওই সংখ্যা দুটো পেয়ে যাবে। দেখো এখানে কি করা যেতে পারে, এই 3 আর এই 3 গুণ করলে 9, তারপরে এর সাথে গুণ করলে 18, মানে এই কটা মিলে আমি 18 পেলাম। এই 5-এর সাথে 2-এর গুণ করলে 10, তারপরে 10 দুগুণি 20। এবার দেখো 20 থেকে 18 যদি বাদ দিই তাহলে আমার 2 হয়। তার মানে সংখ্যা দুটো হলো 20 আর 18। আমরা এই কটা সংখ্যা থেকে এই 20 18 বার করলাম। তাই এইভাবে আমি পারলাম কেন? তার এটা প্রথমেই আমি জানতাম যে 20 18ই হবে। কেন? তার কারণ হচ্ছে 20 18 এখান থেকে দেখেই বোঝা যাচ্ছিলো যে 20 18 পাওয়া যাবে, আর আমি এটাও জানতাম যে সংখ্যা দুটো কাছাকাছি হবে। দেখো 20 আর 18 সংখ্যা দুটো খুব কাছাকাছি, তা আমি সেইভাবেই বানানোর চেষ্টা করছিলাম। তো তারপরে দেখো এটা তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা খুব তাড়াতাড়ি এটা কুইকলি এটা বুঝতে পারবে যে কী সেই সংখ্যা দুটো হবে। তো এখানে 8a4 প্লাস এখানে 20 আর 18 মাইনাস করতে হবে a স্কোয়ার মাইনাস 45। এবার আমরা প্রথমে গুণ করব, 8a4 প্লাস 20a স্কোয়ার মাইনাস 18a স্কোয়ার মাইনাস 45। এবার আমরা এর থেকে কমন নেব। কি কি কমন পাবো? দেখো কমনের কি মানে কমন নিতে হয় কী করে, তারপরে আমি একটা পুরো ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা যদি ওটা না দেখে থাকো তা ওটা আগে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কমন কীভাবে নেয়। আমরা জানি অনেকে তোমরা জানো যে কী করে কমন নিতে হয়, কিন্তু অনেকে জানে না। তো আমি এখানে আরেকবার তাও রিপিট করে দিচ্ছি ছোট্ট করে। দেখো প্রথমে কি করবে না, তো একে ভাঙবে মানে টোটালটাকে ভাঙবে। এবার 8কে ভাঙলে আমরা কি কি পাই? 3টে 2 পাই। ভাঙা মানে উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙার কথা বলছি। তো 8কে ভাঙলাম এভাবে। a4 আছে, a4কে ভাঙবো, তার মানে 4টে a পাবো। 20a স্কোয়ার আছে, 20কে ভাঙলে আমরা পাই 2 গুণ 2 গুণ 5। a স্কোয়ার আছে মানে 2টো a লিখবো। এবার দেখো কমন মানে কি মিল, এর মধ্যে কি কি মিল আছে। আসলে আমরা মিল করার মাধ্যমে গসাগু করছি। যখন আমরা পরের অধ্যায় 14 নম্বর অধ্যায় করব, তখন আমরা দেখবো যে গসাগু কী করে করতে হয়। তখন এই জায়গাটাতে হেল্প হবে আমাদের, যে কমন কীভাবে নিতে হয় সেটা আরেকটু ভালো বুঝতে পারবো। তো এখানে দেখো এই 1 জোড়া 2 কমন, এই 1 জোড়া 2 কমন, আর চলের মধ্যে এই 1 জোড়া কমন আর এই 1 জোড়া কমন। তাহলে আমরা কি কি কমন পেলাম? মোট 4টে পেলাম তা না, কিন্তু 2 জোড়া পেয়েছি, তাহলে আমরা লিখব 2 গুণ 2। আর এখানে 1 জোড়া এ পেয়েছি, তাহলে আমরা লিখব এ। এটা গুণ করলে হবে 4, ফলে 4a। তার মানে 4a কমন আছে। কমন মানে বোঝাচ্ছে যে এই জিনিসটা এর মধ্যেও আছে, এই জিনিসটা এর মধ্যেও আছে। আবার দেখো আমি যদি শুধু লিখতাম 4, তার মানে কি 4 শুধু সংখ্যাটা এর মধ্যে নাই, এর 20-র মধ্যে নাই, আছে। কিন্তু 4a মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম আছে, কম তো আছে। দেখো এই দুজনের মধ্যে 2 কমন আছে, তার মানে আমরা 2 কমন নিতাম, তা নিতাম না। ম্যাক্সিমাম কত কমন আছে? ম্যাক্সিমাম আছে 2টো 2 আর 2টো a। তো এখানে এবার আমরা কি করব না, তো 4a যখন কমন পেলাম, এবার এখানে পড়ে আছে 2, তো 2 লিখলাম। আর পড়ে আছে 2টো a, তো 2টো a, তার জন্য a স্কোয়ার লিখলাম। প্লাস 20 পড়ে আছে, 20 আছে, এখান থেকে 4 নিয়ে নিয়েছি, ফলে এখানে 5 পড়ে আছে। দেখো 5, আর এ একটাও নাই, ফলে বন্ধ। এবার যদি তোমরা বুঝতে চাও মানে জানতে চাও যে এটা ঠিক করলাম কি না, তাহলে কি করবে না, তো এর সাথে এর গুণ করবে, যে দেখবে এইটা আসছে কিনা। আবার এটার সাথে এটা গুণ করবে, দেখবে এইটা আসছে কিনা। যদি আসে তাহলে জানবে এটা ঠিক করেছি। আসলে এটা কী করলাম, যখন এটা গুণ করছিলাম তখন এটা পাইলাম। আর আমাদের টার্গেট কি? উৎপাদকের বিশ্লেষণ করা। আর উৎপাদকের বিশ্লেষণের প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে গুণের ঠিক অপোজিট হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। দেখো এইভাবে করলে গুণ হয়, আর ঠিক তার অপোজিট করেছি আমরা। তো এখানে যদি আমি কমন নিই, আমি এটা দেখতেই পাচ্ছি যে 9 কমন পাবো, 3ও কমন পাবো, কিন্তু 9 কমন পাচ্ছি যেহেতু, তাই জন্য আমরা 9টা নিব, কারণ 9টা হচ্ছে ম্যাক্সিমাম। তো এখানে a স্কোয়ার পড়ে থাকবে,
আর এখানে 45 পড়ে থাকবে। এবার দেখো এই মাইনাসটা আছে এখানে, আর এখানে এই মাইনাসের জন্য যেহেতু ব্যাকেট দিয়েছি তার জন্য এটা প্লাস হয়ে যাবে। আর এখানে 2 পড়ে থাকবে অবশ্যই, কারণ 9 দুগুণে 18। তো এখানে এই টোটালটা থেকে আবার এটা কমন যাবে, 2a² + 5, আর এখানে 4a, আচ্ছা এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার -9, এই যে দুটো কমন গিয়েছিলো, স্কোয়ার এখানে হবে। এবার এই যে এইটাকে আর ভাঙা যাবে না, কিন্তু এইটাকে ভাঙা যাবে। আমি বলেছিলাম ভাঙা গেলে ভাঙতে হবে। তো এটা বুঝলাম কী করে যে এটা ভাঙা যাবে না, এটা ভাঙা যাবে। ফর্মুলা মনে রাখতে হবে প্রথমত। আর আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে যখন এখানে স্কোয়ার থাকবে কোনো সংখ্যার, তখন আমাদের কাছে যে সংখ্যাগুলো থাকছে, যদি কোনো যদি যে চলটা আছে তার যদি স্কোয়ার থাকে, তো যে সংখ্যাগুলো আছে তাদেরকে যেন আমরা মানে বর্গমূল করতে পারি, তাদের যেন বর্গমূল করা যায়। কিন্তু 5-এর বর্গমূল করা যায় না, 2-এর বর্গমূল করা যায় না। তো এটা তার মানে এটা হবে না। আর যদি কিউব থাকতো মাথায়, তাহলে আমাদেরকে দেখতে হতো যে এদেরকে ঘনমূল করা যাবে কি না। তো এদেরকে তো করা যাবে না, তাই এটা যা আছে তাই পড়ে থাকবে। আর এটাকে যদি আমি ভাঙি তাহলে কী কী পাবো দেখো। আর ভাঙা যাবে কেন সেটা বুঝলাম, মানে ভাঙা যাবে কীভাবে আমি বুঝলাম। তো আমি দেখতে পাচ্ছি স্কোয়ার আছে, আর 4কে আমি বর্গমূল করতে পারি, আর 9কে আমিও বর্গমূল করতে পারি। তো এটাকে আমি যদি ভাঙি তো এটা এরকম হবে 2a তার স্কোয়ার -3 তার স্কোয়ার। দেখো 2 দুগুণে 4, 4 ছিল, a² ছিল, 3 3 9, 9 ছিল। তো এটা ফর্মুলা পড়ে গেল, সেটা হচ্ছে টোটালটাকে আমরা a ধরবো, টোটালটাকে b ধরবো। তাহলে a² - b², তাহলে a² - b² ফর্মুলা a + b, a - b। তাহলে 2a² + 5, আর এখানে 2a + 3, 2a - 3। এখানে কিছু করলাম না, ফর্মুলা ফেললাম। তো এইভাবে যদি ভাঙা যায় তো ভাঙতে হবে, আর ছোট ছোট আকারে লিখতে হবে। এখানে আমরা এই 3টে উৎপাদক পেলাম, যে 3টে গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। আবার আমরা এটাও বলতে পারি যে এই সংখ্যাটাকে এও ভাগ করতে পারবে, এও ভাগ করতে পারবে, এও ভাগ করতে পারবে, 3টেই ভাগ করতে পারবে।